মাত্র একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট ব্যবহার করে তুমি তোমার পরীক্ষাতে আসা যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। ওকে, এটা আমি তোমাদের আজকে প্র্যাকটিক্যালি করিয়ে দেখিয়ে দেবো। আর আমি বলবো কি, স্মার্ট হও, স্মার্ট হও। পরীক্ষা তো খুব বেশি একটা দিনে নাই, এখন কি ছাড়তে হবে, কি ধরতে হবে, কতটুকু সময় কিসে দিতে হবে, এগুলা বুঝো। এই মেজারমেন্ট যদি না করতে পারো তাহলে তোমার জন্য রেডি, বুঝতে পারছো, পরীক্ষাতে তোমার জন্য রেডি। ওকে, তো কথা না বাড়ি আমি বলি, আরেকটা কথা বলি, যে আমি ক্লাস শেষে কিন্তু আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। প্রত্যেকটা জিনিসে কোথায় কি পরিবর্তন করতে হবে এটা তোমরা দেখিয়ে দিব। ওকে, সো এবার আসি আমরা এই যে অ্যাপ্লিকেশনের মেইন ফরম্যাটটাতে। মেইন ফরম্যাটটা, এই যে মেইন ফরম্যাট রেডি। সো মেইন ফরম্যাটের শুরুতেই আমি কি লিখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে ডেট লেখা আছে। এটা আমরা জানি, আমরা চাইলে ডেটে এখানে ডেটটা কেটে ফেলতে পারি, শুধু এইভাবে আমি লিখতে পারি। ওকে, সো আমি এইটাও করতে পারি, আবার আমি চাইলে ওই ডেট সহ রাখতে পারি। ওকে, সো পরে আমি টু দ্য প্রিন্সিপাল। ওকে, আমি টু দ্য প্রিন্সিপাল লিখলাম। এরপরে এখানে আমি টু দ্য প্রিন্সিপালের জায়গায় কিন্তু আরেকটা জিনিস লেখা যায়, টু দ্য চেয়ারম্যানও আসতে পারে। টু দ্য চেয়ারম্যান কখন আসবে, মাঝে মধ্যে দেখবা লোকালিটি বা এরিয়া নিয়ে অনেক কোয়েশন থাকে। ফর এক্সাম্পল আমার যে লিস্ট আছে সেই লিস্টে দেখো, আমরা যদি ফর এক্সাম্পল লোকালিটি, হ্যাঁ, 18 এবং 19 নম্বর এই দুইটা একটু খেয়াল করো, দেখো এখানে কি আসছে। প্রথমটা হচ্ছে স্ট্রিট লাইটস ইন ইয়োর কলেজ, সরি ইন ইয়োর লোকালিটি। সো এটা আমার এরিয়া নিয়ে আসছে। পরেরটা হচ্ছে রিপেয়ারমেন্ট অফ দ্য রোডস ইন ইয়োর লোকালিটি। এই যে দেখো, সো এইরকম যখন কোনো কিছু আসবে, এই জিনিসগুলো আসলে আমরা খুব সতর্কতার সাথে এখানে হেডমাস্টারটা রাখবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে, বা টু দ্য প্রিন্সিপালটা রাখবো না। ওকে, সো আমরা আজকে যে জিনিসটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো সেটা হচ্ছে সবচেয়ে বেশিবার আসতে দেখতে পাচ্ছি 3 নাম্বার। হ্যাঁ, তাহলে আমি 3 নাম্বারটা দেখাই দিতেছি তোমাদের। 3 নাম্বারটাতে কি আছে, অ্যান অ্যাপ্লিকেশন টু এস্টাবলিশ এ ডেভিটিং ক্লাব ইন ইয়োর কলেজ, ইন দ্য কলেজ। সো আমরা ডেভিটিং ক্লাবটা লিখে দেখাই দেবো তোমাদেরকে প্র্যাকটিক্যালি, জাস্ট এই ফরম্যাটটা ইউজ করে। এরপরে বাকি সব কিছু তোমরা নিজে থেকেই পারবা। সো প্রথমটা হচ্ছে টু দ্য প্রিন্সিপাল, আমি প্রিন্সিপাল হিসেবে, পরে আমি প্রিন্সিপালের পরে আমি আমার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিব। আমি ধরে নিলাম, এটা কেটে ফেলি কারণ আমরা এখন ডিবেটিং ক্লাব করব। সো আমি ধরে নিলাম আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএম কলেজ। ওকে, সো আমি বিএম কলেজ লিখলাম। আমি ধরে নিলাম আমার প্রতিষ্ঠানের নাম বিএম কলেজ। বিএম কলেজ কোথায়, আমি দিয়ে দিলাম বরিশাল। তো ভুল হচ্ছে কেন, বরিশাল। হ্যাঁ, সো আমি বরিশাল দিয়ে দিলাম, এস এইচ এল নাকি এল, আচ্ছা যাই হোক, একটা হইলেই হয়েছে। ওকে, সো বরিশাল দিলাম। দেন আমি এখানে কি করতে হবে, এখানে তার একটা, সো এবার আমাকে যে জিনিসটা করতে হবে, সাবজেক্ট লিখতে হবে। আমি কি লিখবো আজকে, ডেভিটিং ক্লাব লিখবো। সো আমরা লিখবো এন অ্যাপ্লিকেশন ফর, কিসের জন্য, এন অ্যাপ্লিকেশন ফর কি, আমার এখানে কি ছিল, সাবজেক্ট কি ছিল, দেখো তো এখানে লিখাই ছিল এন অ্যাপ্লিকেশন টু এস্টাবলিশ। হ্যাঁ, ওইখানে ফর কখন আসবে, ফর এর পরে আমরা জাস্ট এন অ্যাপ্লিকেশন ফর, ধরো 2 নাম্বারটা যদি লিখতাম তাহলে ফর এর পরিবর্তে, মানে ফর এর পরে যেটা আছে একদম হুবহু বইটাই লিখে দিতাম। বাট এখানে হচ্ছে টু এস্টাবলিশ, তো তখন এই যে টু এস্টাবলিশ, তাহলে আমরা এখানে কি লিখবো, এই যে টু এস্টাবলিশ দেখতে পাচ্ছ, এখানে টু এস্টাবলিশ থেকে আমরা এতটুকু লিখবো। এতটুকু আমি আমার মেইন ফরম্যাটে লিখবো, সাবজেক্টে। তাহলে আমরা লিখতে পারি ফরগেটে, এই যে, সো অ্যান অ্যাপ্লিকেশন টু এস্টাবলিশ এ ডেভিটিং ক্লাব ইন দ্য কলেজ। ওকে, সো এরপরে আমরা শুরুতে কি লিখবো, স্যার লিখবো, লিখলাম। ওকে, সো শুরুটা পরে কি হবে, উই দ্য স্টুডেন্টস অফ ইয়ার কলেজ, আমরা স্কুলটা কেটে ফেলবো কারণ আমরা তো এইচএসসি স্টুডেন্ট, আমাদেরকে স্কুল লাগবে না, কলেজ লাগবে। ওকে, so college beg most respectfully to state that our institution is one of the best in district. Okay, so we enjoy all the modern facilities here, however we feel great a necessity for, এবার তুমি কিসের জন্য নেসেসিটি, কিসের কিসের ফিল করো, তো এইখানে তুমি লিখতে পারবা সাবজেক্টের নামটা। এখানে আবেদনের বিষয়টি ছোট করে লিখবা, কি লিখবা, এ ডেভিটিং ক্লাব হইতে পারে, এ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস হইতে পারে, এক্সট্রা ক্লাসেস হইতে পারে। বাট আমরা আজকে কোনটা লিখতেছি, এ ডেভিটিং ক্লাব লিখতেছি, তাহলে আমরা এই ডেভিটিং ক্লাবটা লিখবো এখানে। আর বাকি সব এখান থেকে আমরা কেটে ফেলবো, ঠিক আছে। সো আমরা এখানে সুন্দরভাবে লিখলাম নেসেসিটি ফর এ ডেভিটিং ক্লাব, শেষ, আমরা লিখে দিলাম। এবার তুমি যদি এটাকে আরেকটু এলাবোরেট করা যায়, দুই একটা লাইন তুমি চাইলে লিখতে পারো, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে, কারণ তুমি পুরোটা আবার একটা পেজে শেষ করতে হবে। ওকে, সো এই জিনিসটা তুমি একটা পেজে শেষ করার জন্য তোমার যদি মনে করো আমি আরো 2টা লাইন লিখতে পারবো এই রিলেটেড, ডেভিটিং ক্লাব রিলেটেড, তুমি ডেভিটিং ক্লাব লিখতেছো তো, তাহলে এই রিলেটেড লিখে দিবা। ওকে, সো এবার এই যে একটা বডি আমি অ্যাড করলাম, সেই বডিটা হচ্ছে তুমি একাডেমিক কোনো কিছু হলে, দেখো তুমি পড়লেই বুঝতে পারবা, ইট উড হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার নলেজ এন্ড স্কিলস, it is also very important for better academic environment.
তো উইদাউট দিস, এটি ছাড়া উই আর ফেসিং সাম ডিফিকাল্টিস ইন রেগুলার স্টাডিজ অর অ্যাক্টিভিটিস। এখানে যে কোনো একটা দিয়ে দিবা তুমি সুবিধা মতো করে। জাস্ট এই বডিটা তুমি একাডেমিক কোনো কিছুতে দিয়ে দিলা। ওকে, সো আমরা ডেভিডিং ক্লাব লিখতেছি, সুতরাং আমরা এটা ডেভিডিং ক্লাবের সাথে রিলেটেড আমরা এখানে রেখে দিতে পারি। ওকে, সো এখানে অ্যাক্টিভিটিসটা চাইলে কেটে ফেলতে পারি অথবা স্টাডিজটা রাখতে পারি, যে কোনো একটা রেখে দিলাম আর কি। ওকে, সো নেক্সটে কি লিখবো? উই therefore parent hope that you would be kind enough to take necessary steps to কিসের কিসের স্টেপস, আমরা কিসের স্টেপ নিতে বলতেছি? টু স্টেপস টু আমরা লিখবো এস্টাবলিশ, কারণ আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি। ওকে, কি এস্টাবলিশ করতে চাচ্ছি? সো নেসেসিটি স্টেপস টু এস্টাবলিশ এ ডেভিডিং ক্লাব। ওই যে সাবজেক্টটা আবার লিখে ফেললাম, কথা বুঝতে পারছো? দেখো এই যে জাস্ট আমরা এই সাবজেক্টই চাইলে এখান থেকে এখানে আইলা লিখে দিতে পারতাম। ওকে, সো as soon as possible and obligate thereby। নেক্সট এটা কি করবা? সো এটাতে ইয়ার্স অভিডেন্টলি কেটে ফেলবা। ইয়ার্স অভিডেন্টলি কখন আসবে জানো? ধরো এখানে ডেভিডিং ক্লাব লিখতেছো, ডেভিডিং ক্লাব কি তোমার ব্যক্তিগত নাকি সবার? সবার জন্য। যদি ব্যক্তিগত তোমার কোনো কিছু লিখে থাকো, যেমন ধরো আমি এখানে তোমাদের ফর এক্সাম্পল এই যে an application for praying for a testimonial, তুমি টেস্টিমোনিয়াল কি একটা টেস্টিমোনিয়াল কি সবার জন্য চাইবা নাকি তোমার নিজের জন্য? অবশ্যই নিজের জন্য। সেই ক্ষেত্রে তুমি শুধু এখানে উই এর জায়গায় আই লিখবা, আর হচ্ছে এই যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস সাথে কেটে তুমি এখানে ইয়ার্স অভিডেন্টলিটা লিখবা। ওকে, সো এটা বাট এখন আমরা কোনটা লিখতেছি? ডেভিডিং ক্লাব, এটা কিন্তু আবার সবার জন্য লিখতেছি, সুতরাং আমার ইয়ার্স অভিডেন্টলিটা কেটে ফেলবো, কেটে এখানে আমি আমার অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস লিখবো। ওকে, এরপরে আমি নিচে কি লিখবো? এটার নিচে লিখবো এই যে শ্রেণী অথবা কলেজের নামটা লিখে ফেলবা। ঠিক আছে, তোমার শ্রেণী কোন শ্রেণী অথবা কলেজের নামটা এটা লিখে ফেললাম। আমি লিখে ফেললাম ক্লাস কি 12 লিখলাম আর কি। ওকে, সো এই তো, আর কিছু না। দেখো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে এই সবগুলা দিয়ে দিছি। আমি 100% শিওর এর বাইরে একটা অ্যাপ্লিকেশন আসবে না। আর এর বাইরে আসলেই কি, এর বাইরে আসলেও তো কোনো সমস্যা নাই। তুমি এখান থেকে কি করবা? জাস্ট এই ফরম্যাটটা ব্যবহার করে দিয়ে দিবা। এবার আমি ফরম্যাটটা তোমাদেরকে পিডিএফ আকারে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর, তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিজের জন্য রাখতে পারবা। আর হচ্ছে এরকম শর্টকাট আরো কিছু নিয়ে আসবো, তোমরা আমার সাথে থাকো, সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল, সুতরাং একটু সময় লাগবে সবকিছু গুছাতে। আশা করি আমার সাথে থাকলে ভালো একটা ফিডব্যাক পাবা।